সর্দবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারাগারের মধ্যে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কারাগার, এবং কাফেরদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। কারাগারে যারা দুই একবার থেকেছে আর কি, তারা হয়তো আমার এই কথা মর্মটা বুঝতে পারবে। একটা বিষয় হচ্ছে দিনের জন্যে গীবত, তহমত, সমালোচনা, জেলশুলি, ফাঁসি তাদের ভাগ্যেই নসিব হয় যারা হকপন্থী হয়। আর যারা বাতিলপন্থী তাদের সাথে এইসব পরীক্ষার কোনো সম্পর্ক নাই। তো আমরা দুনিয়াতে কারাগারে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারাগারের অবস্থা হচ্ছে এমন যেখানে আপনি নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করতে পারবেন না, যা ইচ্ছা তাই করতে পারবেন না। সব কিছু রুটিন মাফিক আপনাকে করতে হবে, নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। তো আমরা যারা পৃথিবীতে আছি, উম্মতে মুহাম্মাদির কথা বলছি, যারা মুসলিম মুমিন, আমরা এই দুনিয়াতে কারাগারে আছি। তার মানে এই দুনিয়াতে আমাদের ইচ্ছার, আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে, তার রাসূলের ইচ্ছার বাহিরে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। আল্লাহ এবং তার রাসূল যখন যেটা করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, হুবাহু সেইভাবে করার নাম হচ্ছে ইসলাম। আর যদি আমি এই দুনিয়ার কাফের হই, তাহলে আমি স্বতন্ত্র স্বাধীন, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি চাইলে মদ খেতে পারি, সুদ খেতে পারি, জেনা করতে পারি, দুর্নীতি করতে পারি, অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারি, বেপরদায় চলতে পারি। এটা কাদের জন্য স্বভাব হবে? যারা এই দুনিয়াতে কাফের। কারণ কাফেরদের জন্য দুনিয়াটাই হচ্ছে জান্নাত। আর আমরা সত্যিকারের জীবনটা পাবো আমাদের মৃত্যুর পর ইনশাআল্লাহ। এখন আছি দুনিয়ায় মুসাফিরের মতো। এটা হচ্ছে কর্মক্ষেত্র, শস্যক্ষেত, আর কবরে হবে ঘুম ইনশাআল্লাহ তাআলা। আমি একটা তাফসীর পড়ছিলাম, সূরাতুল ওয়াকিয়া, এই সূরার আসলে জ্ঞানের তো কোনো শেষ নাই। এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় যে আমি ইসলামের হয়তো 5 থেকে 10% জ্ঞানও এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই, সত্যিই পারি নাই। তাই আমি নিজে অনেকটা ইতস্তত বোধ করি যে আমি মানুষকে আসলে কি শেখাবো। আমি ফিল করি যে আমি কোরআনুল কারীম